খুলনা বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ কত মেরিট পজিশনে থাকলে তুমি একটি সিট পেতে পারো, এই বিষয়টা নিয়ে তোমাদের সকলের মধ্যে অনেক বেশি কনফিউশন কাজ করতেছে যে ভাইয়া আমার সিরিয়াল এত, আমি কি শেষ পর্যন্ত একটি সাবজেক্ট পাবো? তো এরকম নানা কনফিউশন তোমাদের মনে কাজ করতেছে। আমরা বিগত বছরের যে অ্যানালাইসিস সেটা তোমাদের সাথে শেয়ার করব, কারণ তোমরা জানো যে বিগত বছরে কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয় গুচ্ছের মধ্যে ছিল না। এর আগে যেহেতু খুলনা বিশ্ববিদ্যালয় গুচ্ছের মধ্যে অন্তর্ভুক্ত ছিল, তাহলে সেটা কিন্তু আমরা অ্যাজাম্পশন করতে পারি না। সো আমরা সর্বশেষ যে খুলনা বিশ্ববিদ্যালয়ের যে মেরিট ছিল সে বছর কতদূর গিয়েছিল, এবছর কতদূর যেতে পারে, এবছর কেন তোমাদের অনেক দূরের পজিশন থেকেও চান্স হবে, আমি এই বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমেই তোমাদেরকে একটু আশার বাণী দেখাই। গত বছরে খুলনা বিশ্ববিদ্যালয়ের যে মেরিট পজিশনের চান্স পেয়েছিল, এবছরে তার দ্বিগুণ পরিমাণ শিক্ষার্থী ওয়েটিং বলো বা মেরিট পজিশন বলো সেখান থেকে চান্স পাবে। কেন চান্স পাবে দেখো, এখনো কিন্তু ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার রেজাল্ট দেয় নাই। এইদিকে জগন্নাথ ইউনিভার্সিটি রয়েছে, রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা বাকি রয়েছে, রাজশাহীর পরে চট্টগ্রামের পরীক্ষা বাকি রয়েছে। ধরো রাজশাহী ইউনিভার্সিটিতে তোমাদের প্রায় 1600-র মতো আসন সংখ্যা রয়েছে সি ইউনিটের মধ্যে। চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ধরো এখানে কিছু আসন সংখ্যা তোমাদের রয়েছে। ঢাকা ইউনিভার্সিটিতে 1800-র মতো আসন সংখ্যা রয়েছে। এরপরে এগ্রি জিএসটিতে 4000-এর উপরে আসন সংখ্যা রয়েছে। 4000 আমি ধরলাম যে কম করে ধরলাম, ধরো যে এখানে 3000 পোলাপান, সাপোজ কথার কথা এখানে 3000 পোলাপান চলে যাবে, ঠিক আছে। এরপরে যদি তুমি খেয়াল করো, তোমার কিন্তু অনেকে থাকে জিএসটি তে ভালো সাবজেক্ট পেলে তারাও চলে যায়, জিএসটির মধ্যে কিছু টপ ইউনিভার্সিটি রয়েছে সেগুলো তো চলে যায়। কারণ তুমি দেখো আমাদের মানে এমন একটা ব্যাপার, যারা হচ্ছে মেডিকেলের জন্য প্রিপারেশন নিছে, ঠিক আছে, তারাও দেখবা যে অনেকাংশে যে ভার্সিটিগুলোতে পরীক্ষা দিচ্ছে বা ম্যাক্সিমাম জায়গায় পরীক্ষা দিবে। যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছে তারা তোমার ঢাকাতে পরীক্ষা দিবে, রাজশাহীতে পরীক্ষা দিবে, এবং তারাও মেডিকেলের পরীক্ষা দিয়ে একটা সিট ইনশিওর করে ফেলছে। তো এই যে আমাদের একটা টেন্ডেন্সি রয়েছে যে আমাদের সবগুলো জায়গায় পরীক্ষা দিতে হবে, তো ওই জায়গাটা থেকে গত বছরে যদি কথা বলি, গত বছরে খুলনা ইউনিভার্সিটির পরীক্ষা অনেক আগে হয়ে গিয়েছিল। তো অনেক আগে হওয়ার পরেও তুমি যদি একটু করে খেয়াল করো, এখানে আমরা কিছু সাবজেক্টের তোমাদের শুরুর দিকের মেরিট এবং সর্বশেষ মেরিট আমরা একটু দেখার যদি চেষ্টা করি, তাহলে সিএসসি পজিশন যার 1 ছিল, 1 থেকে শুরু করে 61 পর্যন্ত পেয়েছিল। তারপরে তোমার ইসিই এখানে দেখো 57 থেকে শুরু করে 127, কেমিস্ট্রি 132 থেকে 362 নাম্বারে যারা 62 পজিশনে যারা ছিল তারা এখানে একটা সাবজেক্ট পেয়ে গিয়েছে। ফিজিক্সের ক্ষেত্রে দেখো 87 থেকে 686 পর্যন্ত এখানে সাবজেক্ট পেয়ে গিয়েছে। স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে 147 থেকে 753, ম্যাথের ক্ষেত্রে দেখো। এবং তুমি যদি খেয়াল করো তাহলে দেখো এটা তো তোমার হচ্ছে আর্কিটেকচারে 65 পর্যন্ত পেয়েছিল। কিন্তু তুমি যদি অন অ্যান এভারেজ চিন্তা করো, তাহলে যার পজিশন 771 পর্যন্ত ছিল, সর্বশেষ এই পজিশনে যারা ছিল, সর্বশেষ এই পজিশনে যে ছিল সেও কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ে একটা সাবজেক্ট পেয়ে গিয়েছে। তো এই বছর খুলনা ইউনিভার্সিটির পরীক্ষার পরে অনেকগুলা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এখনো যেহেতু বাকি রয়েছে, সেক্ষেত্রে আমরা অ্যাজাম্পশন করতে পারি এ ইউনিটের মধ্যে কিন্তু সব মিলিয়ে 319টার মতো আসন সংখ্যা রয়েছে। তো 319টা আসন সংখ্যা থাকার পরেও এবছর আমার যেটা মনে হচ্ছে, যেহেতু অনেকগুলা পরীক্ষা বাকি রয়েছে, আমি আবারও বলতেছি, এটা আমি অ্যাজাম্পশন করে বলতেছি, সবসময় যে কথাগুলো মিলবে এমনটা না, বাট আমার যেটা প্রেডিকশন মনে হচ্ছে অনেকগুলো পরীক্ষা বাকি থাকার কারণে। এছাড়াও কিন্তু অনেকে দেখবা যে সিকে রুয়েটেও চলে যাবে, ঠিক আছে, তারাও কিন্তু এখানে পরীক্ষা দিয়েছে ভাইয়া। তো ওই জায়গাটা থেকে তোমার ওইখানে যদি বুয়েট তুমি যদি চিন্তা করো, রুয়েট ওইখানে অনেকগুলো আসন সংখ্যা রয়েছে, ধরলাম কিছু বললাম, তারপরেও চলে যাবে এখান থেকে। তারপরেও যেটা মনে হচ্ছে, গত বছর যদি 771 পর্যন্ত যায়, এবছর কম করে হলেও 1800-র মধ্যে যারা আসো তারা তো মনে হয় একটা সাবজেক্ট পেয়ে যাবা। এরপরেও যদি তোমাদেরকে বলি, তোমরা যারা হচ্ছে 2500-র মধ্যে আসো, তাদের খুব ভালো একটা সম্ভাবনা আছে। কেন যদি আমার মনে হচ্ছে 2500-রও বেশি যাইতে পারে, বাট আমি তোমাদের একটা প্রেডিকশন দিলাম। এখানে তোমাদের একটা বিষয় মাথায় রাখা লাগবে, যারা কিন্তু তোমরা এই যে সিরিয়ালটা পেয়েছো, পজিশন নাম্বারটা পেয়েছো, তারা সবাই কিন্তু সাবজেক্ট চয়েস দিতে পারবা। সাবজেক্ট চয়েস কবে থেকে শুরু হবে এটা তোমাদেরকে বলে দিব, কারণ সাবজেক্ট চয়েস তুমি কথা দিলে না। এবার আমি বললাম 2500 পর্যন্ত চান্স হওয়ার পসিবিলিটি আছে, পরে দেখা গেল সংখ্যাটা 3500 পর্যন্ত হয়ে গেছে। কথার কথা হইতে পারে, আমি এটা অ্যাজাম্পশন থেকে বললাম, পরে দেখা গেছে যে 3500 সিরিয়াল যারা আছে তারাও সাবজেক্ট পেয়ে গেছে, কারণ আগে পরীক্ষা হয়েছে, অনেকে হয়তো এই বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে গিয়েছে। তো সেক্ষেত্রে একটা সুযোগ তৈরি হতে পারে। এই জন্য তোমার অ্যাটলিস্ট তুমি চাইলে অল্প কয় টাকা লাগবে, তুমি একটা সাবজেক্ট চয়েস দিয়ে রাখতে পারো। এরপরে যদি বলি, বি ইউনিটে 281টার মতো আসন সংখ্যা রয়েছে। এখানে দেখো ফার্মেসি খুবই ডিমান্ডেবল সাবজেক্ট, 68 পর্যন্ত পেয়েছিল। এবং সর্বশেষ তোমার হচ্ছে এসডব্লিউই, এটা তোমার 754 পর্যন্ত গিয়েছিল, এবং এফডব্লিউটি এটা 581 পর্যন্ত গিয়েছিল। তো যেহেতু আমি এখানে দেখতেই পাচ্ছি যে 754 পর্যন্ত গিয়েছিল, 754, এখানে তোমার গিয়েছিল 771। তো আমি এটাকে তোমাকে বললাম যে 2500-র আশেপাশে, এইটাও তোমার এরকম অন অ্যান এভারেজ তোমাদের যাদের 2400 থেকে 2500-র কাছাকাছি আছে। এবার
তোমরা একটা সিট এখানে পেতে পারো, ঠিক আছে? অ্যাটলিস্ট সাবজেক্ট চয়েসটা দিও, যেহেতু অনেকগুলো বিশ্ববিদ্যালয় পরীক্ষা বাকি রয়েছে, বলা যায় না কি হবে, আসলে বলা যায় না, তবে ভালো একটা পসিবিলিটি আছে এই জায়গাটায়। তো এখানে গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার রয়েছে। সাবজেক্ট চয়েস তোমাদের দিতে হবে কিন্তু 1 থেকে 3 জানুয়ারি 2026-এর মধ্যেই, তার মানে 1 তারিখ, 2 তারিখ আর 3 তারিখের মধ্যেই তোমাকে সাবজেক্ট চয়েস দেওয়া লাগবে। তুমি যদি সাবজেক্ট চয়েস না দাও তাহলে কখনোই কিন্তু তুমি খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ লাভ করতেছো না, তোমার পজিশন যেখানেই থাকুক না কেন। সাবজেক্ট চয়েসে একটা সুযোগ থাকতে পারে যদি সেটা দূরের মেরিট পর্যন্ত চলে যায়, ঠিক আছে? তো এই সাবজেক্ট চয়েসে তোমাদের রেজাল্ট, সাবজেক্ট চয়েসে তুমি দিলা 1 থেকে 3 তারিখ, এই সাবজেক্ট চয়েসের রেজাল্ট দিবে 8 জানুয়ারি 2026। এখন 8 জানুয়ারি রেজাল্ট দেওয়ার পরে তোমাদের প্রথম ধাপে ভর্তি হতে হবে। তো প্রথম ধাপে ভর্তি হচ্ছে 12 এবং 13 জানুয়ারি 2026। এরপরে ধরো যে অনেক শিক্ষার্থী এখানে ভর্তি হইলো না, সিট খালি আছে, সেক্ষেত্রে ওয়েটিং থেকে ভর্তি হবে 19 জানুয়ারি 2026। আর ক্লাস শুরু হবে কবে দেখো, 25 জানুয়ারি 2026 থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রথম বর্ষে যারা তোমরা অনার্স প্রথম বর্ষে তোমাদের এখানে ক্লাস শুরু হবে, প্রথম বর্ষের ক্লাস শুরু হবে কবে থেকে, 25 জানুয়ারি 2026। তো আমি আমার মতো করে জিনিসগুলো এক্সপ্লেন করার ট্রাই করলাম, যদি কোনো বিষয়ে ভুল ত্রুটি হয় সেটা তোমরা অবশ্যই বলতে পারো, আমি সেগুলো কারেকশন করে দিব। আশা করি এই বছর যে পজিশনটার কথা আমি বলছি এর আশেপাশে যাওয়ার খুব ভালো একটা সম্ভাবনা রয়েছে, যেহেতু অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বাকি রয়েছে। তোমরা বলতে পারো যে ভাই আসন সংখ্যা এত কম, তারপর কেন যাবে, যেহেতু এতগুলা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বাকি রয়েছে, তো ওই দিকটা চিন্তা করে কিন্তু এবছর অনেক দূরের মেরিট পর্যন্ত চান্স পাওয়ার খুব ভালো একটা সম্ভাবনা আছে। তো যাই হোক, তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। যারা চান্স পেয়েছো বা যারা চান্স পাও নাই, মন খারাপ করার কোনো সুযোগ নেই। বাকি যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলোর জন্য একটা গোছানো প্রিপারেশন নাও এবং পরীক্ষাগুলো দিয়ে নিজের যে কাঙ্ক্ষিত যে সিট এটা তোমাকে অর্জন করে নিতে হবে। তো তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকবে। ধন্যবাদ সবাইকে।